हाय फ्रेंड, कैसे हैं आप लोग? सब ठीक है ना? सब ठीक ठाक चल रहा है ना? तो ठंड के सीजन आ रहे हैं, तो ठंड के मौसम में बहुत अच्छा अच्छा खाना हम बना रहे हैं, आप लोग को दिखा रहे हैं। तो मैं थोड़ा थोड़ा हिंदी भी बोल लेती हूँ, ठीक है? थोड़ा सा मतलब गलत फलत हो सकते, तो इसके लिए माफ कर दीजिएगा। क्या मैं कैसी बोल लेती हूँ? ठीक ठाक ना? वो एक्चुअली क्या है ना, मेरा सब्जेक्ट हिंदी था जब स्कूल में पढ़ती थी, कॉलेज में पढ़ती थी, तो इसलिए थोड़ा हिंदी और हिंदी सीरियल, हिंदी मूवी वगैरह वगैरह देखते हो। चलो ओके फाइन। तो आज मैं बना रही हूँ আলুর দম। বুঝতে পারছি, যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখানে টোটাল 5টা আলু নিয়েছি। আর এই আজকের সম্পূর্ণভাবে কি হবে, নিরামিষ আলুর দম করবো। সবসময় আমিষ, ওই রসুন পেঁয়াজ একটু মানে হটকে একটু আলাগ সে কর রহে হ্যাঁ, ঠিক আছে? তো এখানটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা চিড়ে করে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যা যা দেয়া হয় আলুর দমে, তেজপাতা। আচ্ছা, এখানটা একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচ, গোটা গোলমরিচ, একটা এলাচ, একটা দারচিনি, টমেটো 2টো আছে, ধনে পাতা, আর এটা হচ্ছে ঘি। আর এই মশলা যেটা আমি মোটামুটি আমার রান্নাতে দেখেছো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, ঠিক আছে? আর এখানে গোটা জিরে, একটু গুঁড়ো গরম মশলা লাস্টে ভাবছি দেবো, আর এটা হিং। আচ্ছা চলো আমি শুরু করছি। প্রথমে আমি গ্যাসটা অন করলাম, কড়াইটা আমার আস্তে আস্তে গরম হয়। তো বলো তোমরা যেখানে আছো সব জায়গায় মানে ঠান্ডা কেমন পড়ছে? আমাদের এখানে একটু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, এখানে একটা নিউ টাউন, তো তো একটু ফাঁকা জায়গায় ভালোই লাগছে, একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। তার মধ্যে শীতকালে গরম গরম আলুর দম, তারপর ফুলকপি, কড়াইশুঁটি, ঠিক আছে? এই কড়াইশুঁটি এখানে ছাড়িয়ে রাখা হয়েছে, এখানে অল্প কয়েকটা কড়াইশুঁটি আছে। আচ্ছা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি একটু সর্ষের তেল দিলাম, তেলটাও একটু গরম হবে, আমার স্টাইলের মতো আমি দিচ্ছি। ব্যাস, অল্প দিলাম, তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তেলটা, কড়াইটা যেহেতু আমার গরম হয়ে গেছে, তেলটা আমার তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এবার আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো। একটু দেখো বন্ধুরা, আমি এটা একটু গোটা জিরে দিয়ে করবো। এটা 5 ফোড়ন দিয়ে করা যায়, কালো জিরে দিয়ে করা যায়, আমি একটু গোটা জিরে দিয়ে করছি। আর তো ফার্স্টেই বলেছি আমার হিং আছে, হিং দিয়ে করবো। এটা হচ্ছে ওই নন বেঙ্গলি টাইপের যে আলুর দম হয় সেই। হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটা একটা করে ছাড়ছি। দেখো আমি হাত দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো একটু নরম হয়েছে, তো দেখো সবকটা আলু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হবে, গ্যাসের আঁচটা একটু স্লাইড আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কি দেবো, নুন দেবো আর একটু হলুদ দেবো, অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি, বেশি না, অল্প। আর একটু হালকা হলুদ। লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, যেহেতু এর মধ্যে আমার যেই মশলাটা আমি তৈরি করেছি ওটাতে আমার লঙ্কার গুঁড়োতে মেশানো আছে। এবার আমি এটা আস্তে আস্তে নাড়ছি, গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, হালকা করে বাড়ি। আলুর দম বলো তো কে না খেতে ভালোবাসে? আমরা প্রত্যেকে বাঙালিরা আলুর দম প্রিয়। এরপরে আলুর দমের সাথে এরপরে গরম গরম লুচি হবে, ও আরো ভালো লাগবে। আলুটা আমার আস্তে আস্তে একটু ভাজা হোক। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু হালকা হালকা আমার আলুগুলো ভাজা ভাজা মানে একটু ব্রাউনিশ হয়ে এসছে। এবার আমি আলুগুলো একটা একটা করে পাক থেকে তুলে নেব, বেশি আর ভাজবো না। এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি পাত্রতে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কি করব, একটু গোটা জিরে দেবো পরিমাণ মতো। আচ্ছা, তেজপাতাটা আমি চিড়ে দিলাম, একটা তেজপাতায় দিলাম, শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর এখানে আমি যেটা দেখিয়েছিলাম গরম মশলা আর গোটা গোলমরিচ, দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। আমার মনে হয় একটুখানি সরষের তেল লাগবে, একটু তেল দিলাম। ও
মেইন যেটা ইম্পর্টেন্ট হিং, যেহেতু আজকে এটা নিরামিষ হচ্ছে একটু হিং দিয়ে আমি আজকে করছি, একটু হিং দিয়ে দিলাম। হিঙের যে একটা গন্ধ ওটা আমার খুব ভালো লাগে, মানে এটাতে একটু টেস্টটা বাড়িয়ে দেয়। গ্যাসের আস্তে একটু স্লাইড আমি বাড়িয়ে দিলাম, এটা একটু নাড়তে থাকবো। আচ্ছা, এবার আমি কড়াইশুঁটিগুলো একটু দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজাভাবে কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। দেখো মানে শীতকালে কড়াইশুঁটি হবে না এটা কোনো কথা হয়? কড়াইশুঁটি, কচুরি, তারপর আলুর দমে বলো, ফুলকপিতে বলো, খুব ভালো লাগে আমার। এটা একটু নাড়বো। মশলাটার মধ্যে আমি যে প্রথমেই ফার্স্টে বলেছি জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা মশলাটা আমি সাতলাম। আর এখানে যে টমেটোটা রেখেছি ওটা আমি লাস্টে পরে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি খুব কম মশলা দিয়ে রান্নাটা করছি, যাতে স্বাদ হবে। বেশি মশলা খুব একটা পছন্দ করি না। গ্যাসের আস্তে একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা, এটা সাতলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলাটা আমি কষানো হয়ে গেছে। দেখো এই যে মশলা থেকে যে তেলটা বেরোচ্ছে, এটা মেন পর্ব হচ্ছে মশলাটা অনেকটা কষে গেছে, একটা তেল তেল ভাব বেরোচ্ছে। এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, ডুবো ডুবো করে টমেটোগুলো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আরেকটু কষানো। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো আমি করে রেখেছি, ভেজে রেখেছি, আলুগুলো আমি সবকটা দিয়ে দিলাম। মানে হিঙের যে গন্ধটা সেটা ছড়িয়ে গেছে রান্নাঘরে। যাই হোক, এবার আমি এটা মেশাবো। দেখতে পাচ্ছ একটা আস্তে আস্তে একটা কালার আসছে, মশলাটার কালার। আর এই যে লাল লাল গোটা গোটা টমেটো দেওয়া হয়েছে, এটাতে একদম ভালো লাগছে দেখতে। 4টে যে চিড়ে করা কাঁচা লঙ্কাগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম। ও আর একটা কথা, একটু আমি চিনি দেবো। চিনিটা দিতে আমাদের জানো তো, প্রত্যেকটা রান্নাতে চিনিটাই একটু চিনি দিচ্ছি আমি, চিনিটা স্বাদ মতন দেবো। ব্যাস, এবার আমি কি করব, এই যে আমি বাটিতে যে জলটা রেখেছি এটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, আমি না এটাতে বেশি ঝোল রাখবো না, হ্যাঁ, একটু কষা কষা ভাব থাকবে যাতে ভালো লাগে, টেস্ট হয়। আর একটু ফুটুক, হ্যাঁ, ফোটার পর আমি যে জিনিসগুলো রেখেছি এখানে, গরম মশলা, আর এটা হচ্ছে মায়ের বাড়িতে তৈরি করা ভাজা মশলা। সব ওই ভাজা মশলা যে হয় না, বানায় না, গোটা জিরে, তারপর গোটা গোলমরিচ, সেগুলো জলে ধুয়ে বেগাড়া বেগাড়া ওই রকম। এটা আমার একটু ফুটুক। দেখো বন্ধুরা, আমার আলুর দমটা ফুটে গেছে। এইবার আমি যে যে জিনিসগুলো দেব হচ্ছে, দেখতে পাচ্ছ রঙটা দেখো, আর গোটা গোটা টমেটোগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার আমি ওই মায়ের এই ভাজা মশলা যেটা, এটা দেব, একটু অল্প দেব, ছড়িয়ে দিচ্ছি। একটু গরম মশলা, আচ্ছা লাস্টে আমরা জানো তো একটুখানি ঘি দিই যাতে স্বাদটা 3 গুণ বাড়িয়ে দেয়। আমি ঘিটা একটু ছড়িয়ে দিলাম। এটা তোমাদের অপশনাল, না অনেকে ঘি দিতেও পারো, না দিতে পারো, আমি একটু দিয়ে, এটা ভালো লাগবে। বাড়িতে তোমার বন্ধুরা ট্রাই করে দেখতে পারো। লাস্টে হচ্ছে যে ধনে পাতা, আমার ধনে পাতা খুব ভালো লাগে না। এবারে এটা আমি মিক্স করে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটা नाड़बो। तो बंधुरा मेरा जो आलू दम है वो हो गया, कंप्लीट हो गया। अब आज क्या है ना, आज कौशी बाद में वो पूरी होगा, ठीक है, गरम गरम पूरी। आज हम लोग सब लोग पूरी खाएंगे, ठीक है, थोड़ी देर में बनाएंगे, वो भी आप लोग को दिखाएंगे। तो आज कौशिक खा के बताएंगे कैसे हुआ आलू दम। ओके, अच्छा
আলুর দম বানালাম, এবার আমি গরম গরম লুচি বানাবো। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অন করেই রেখে, যেহেতু কড়াইটা গরম হতে সময় লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, দেন তেলটাও আমি রিফাইন তেল দিয়ে করছি, তেলটাও আমি দিয়ে দিয়েছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ময়দাটা আমি বয়াম দিয়ে মেখে রেখেছি, এটার মধ্যে চিনি, গরম জল, নুন আর রিফাইন তেল দিয়েছি। এবার আমি 4টে বেলে রেখেছি, এবার আস্তে আস্তে দেব। দেখো এপাট ওপাট করে নিয়ে আস্তে করে দিলাম। দেখো এই রুটিগুলো ফুলবে কি সুন্দরভাবে, দেখতে পাচ্ছ? দেখো এই যে ফুলছে, আস্তে করে ছাড়বো। ফুলছে আস্তে আস্তে, লুচিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এই দেখো, এটা একটু ফুলেছে লুচিটা। আমি আর একটা করে দেখাচ্ছি, দেখো। এই একটা করে দেখা দিচ্ছি লুচি। আমার লুচি ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ। তারপরে তো এখন তো শীতকাল হচ্ছে, এই কড়াইশুঁটির যে কচুরি হয়, কড়াইশুঁটিটা পেস্ট করে, ওটাও একদিন তোমাদের সময় মতন দেখাবো। দেখো এটা ফুলছে, আমি গ্যাসের আঁচটা একটু স্লাইড বাড়িয়ে দিলাম। ফুলকো ফুলকো যেটা হয় না একটা, এটা আমি একটু হট করে দিলাম, স্লাইড একটু মধ্যিখানে চেপে দেব। আচ্ছা আর একটা আমি করে দেখাচ্ছি। আরেকটা আমি করে দেখাচ্ছি। এটা আমি মেখেই রেখেছিলাম। আচ্ছা এই আমি আর একটা বেলেছি, এ দেখো। এবার এটা আমি আস্তে করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। এই দেখছো ফুলছে, একটু মধ্যিখানে চেপে দিলাম। ঠিক আছে, আমার মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা আমি করে ফেলেছি অলরেডি। তো এটা কৌশিক খেয়ে বলবে কেমন হয়েছে। আশা করি ভালো হয়েছে। আলুর দম আর লুচি আমি মাঝে সাঝেই বানাই, টাইম পেলে সময় পেলে বানাই। ওর খুব প্রিয়, সবারই এটা প্রিয় আশা করি। তো ওয়েট করো, দেখা হচ্ছে। হ্যালো, দেখলে তো কিরকম হিন্দি বলতে বলতে চুমকি আজকে আলুর দম রান্না করে ফেললো, সঙ্গে ফুলকো ফুলকো লুচি। বিকালটা জমে যাবে আজকে। কি বলতো, ফুলকো ফুলকো হয়েছিল, কিন্তু ভিডিও করতে গেলে তো জানোই, মানে অনেক সময় দিতে হয় অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে। ফুলকোটা সেরকম নেই, দেখো কতটা কি হয়েছে। এই দেখো অনেকটাই এটা চ্যাপ্টা হয়ে গেছে, কিন্তু এতটা ফোলা ছিল তখন। কিন্তু জানো তো, ব্লগিং করতে গেলে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে করতে সময় লেগে যায়। এই দেখো আলুর দম, নিরামিষ আলুর দম, পেঁয়াজ রসুন ছাড়া, আর সঙ্গে 2টো মিষ্টি নিয়েছি কালাকাঁদ। চলো একটু খাই। আলুর দমটা আমার ফেভারিট। একটা টমেটো নিলাম, গরম গরম লুচি, তার সাথে আলুর দম, বিকেলবেলা। আহা, আলুর দমের খুব সুন্দর রান্না করেছে। নিরামিষ আলুর দমটা খুব ভালো করে। আমরা লুচিটা আমরা ময়দার লুচি প্রেফার করি, যদিও আটাটাই সবাই হেলথ ওয়াইজ খেতে বলে, কিন্তু লুচি ময়দা ছাড়া ভাল লাগে না। টমেটো গলে যায়নি, বেশ সুন্দর গোটা গোটা রয়েছে, বুঝলো? এমন সুন্দর লুচি
তার সঙ্গে আলুর দম। আর কি চাই বিকেলবেলা? এরপরে একটু চা খেয়ে নেব, তারপর আবার কাজে লেগে যাবো। ফাটাফাটি। লুচি আলুর দমের মতো বাঙালি খাবার সকালে বলো বিকেলে বলো এর মতো নাস্তা হয় না। বিউটিফুল। একটু মজা করে খেতে থাকি, মিষ্টিগুলোও খাবো। পরে ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।